হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা বানাবো চালের আটা রুটি। চালের আটা রুটি তৈরি করার জন্য আমরা প্রথমেই পানি গরম করে নিয়েছি। পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি চালের আটা। চালের আটাগুলো দিয়ে আমরা একটা লাকড়ির সাহায্যে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো। একটু নেড়াচাড়া হয়ে গেছে, এবার খামির বেনে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটু হাতে করে ভালো করে মাখাতে হবে, যেরকমভাবে গমের আটা রুটি তৈরি করার জন্য মাখানো হয়। চালের আটা রুটি অনেকেই করতে পারে না, সেই জন্য খুবই সহজভাবে দেখানোর জন্য এই ভিডিওটা বানিয়েছি। যারা পারেন তাদের তো কিছু ব্যাপারই নয়, যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটা। পানিটা যখন গরম করবেন যেন পানিটা পুরো ফুটে যায়, যেন পানিটা পুরো টকবক করে ফোটে। তার মধ্যে আটাটা দিতে হবে, ঠিক মতো পরিমাণ মতো দিতে হবে, কেন খামিরের ওপরে হচ্ছে রুটি তৈরি হয় ভালো। আমাদের এবার আটাটা মাখানো হয়ে গেছে ভালো করে। এবার আমরা লেচি বানিয়ে এবার এটাকে বেলবো। বেলার জন্য এগুলো একটু হাতে করে গোল গোল করে নিতে হবে ভালো করে। দেখুন কীভাবে বেলাটা হয়। রুটিটা একদম খুব সুন্দরভাবে বেলা হবে, যেরকম দ্বারা গমের আটা রুটি হয়, ফাটবেও না চারিদিকে, কিছু প্লেন হয়ে হবে। দেখুন খুব সুন্দর প্লেন হয়ে বেলা যাবে, না ফাটবে না কিছু। এটা বেলার জন্য একটু চালের আটা আমরা নিয়ে নিয়েছি, পিড়েটায় যাতে লেগে না যায় পিড়ে বেলনাতে। আর গ্যাসটা আমরা আগে জ্বালিয়ে নিয়ে ওর উপরে তাওয়াটা রেখে দিয়েছি সেকার জন্য। তাওয়াটা গরম হচ্ছে। গ্যাসটা এখন একটু আস্তে করে রেখেছি, লো ফ্লেমে রেখে গরম করতে দিয়েছি। এবার আমরা এটা গ্যাসের তাওয়া গরম হয়ে এসছে। এবার আমরা এটা সেঁকে নেব। এখানে এবার দিয়ে দিয়েছি তাওয়ার উপরে। সেঁকাটা দেখে নিন কীরকমভাবে সেঁকতে হবে। প্রথমে এক সাইডটা হালকা সেঁকে নেবেন, এবং হালকা সেঁকার পরে এটাকে উল্টে নিতে হবে খুন্তির সাহায্যে। এটা উল্টে নিয়েছি। এবার এই সাইডটা একটু ভালো করে সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লক্ষ্য রাখবেন, যদি মাঝে মাঝে কমানো বাড়ানো করতে হবে। এবার আমরা উল্টে নিচ্ছি। উল্টার পরে এবার দেখুন কি সুন্দরভাবে এটা ফুলে যাবে, পুরো গমের আটা রুটির মতো ফুলবে, নরম নরম তুলতুলে রুটি বানবে। দেখুন গ্যাসের ফ্লেমটা যদি বেশি তাওয়াটা গরম হয়ে যায় একটু কম করে নেবেন, নাহলে রুটিগুলো একটু পুড়ে যাবে, লাল লাল হয়ে যাবে। খুব সুন্দর নরম তুলতুলে রুটি তৈরি হয়ে গেছে। এবার বাকিগুলো আমরা এরকমভাবে তৈরি করে নেব। আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন কিরম হচ্ছে, হওয়ার পরে বলবেন। আমাদের রুটি সব তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখুন রুটিগুলো খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে একটা লাইক করবেন।